তো আমরা এখানে সবাই আসলাম, আসার পরে এই ব্রিজটাতে একটু দাঁড়িয়ে এই ফটো শ্যুট করছি। আর কি বলবো, স্নান করা হচ্ছে না। এই যে জঙ্গলি মুরগি এই যে দারুণ জঙ্গলি মুরগি দেখছিস পাখির মতো উঠে সব দারুণ জিনিসটা দেখাতে পারলাম তোমাদেরকে, মানে কি বলবো, খুব ভালো লাগছে। তো তোমরা যদি আসো শিলিগুড়ির থেকে তোমরা অবশ্যই ড্রাইভার নিয়ে মানে গাড়ি রিজার্ভ করে এসো। ডেঞ্জার খাড়াটা দেখাইলি? দেখালাম তো, আছে তো। এই খাড়াটা মারাত্মক খাড়া নেই, সব কয়টা টার্নিং এর খাড়াই মারাত্মক আছে। হ্যাঁ, একদম খালে নামা কাঁটা আছে টার্নিং এর, ডান দিকে চাপাই কমানো যাবে না তো। না ওইটাই ঠিকই আছে। ওই যে বৃষ্টি হয়েছে না, আবার বৃষ্টির পরে রাস্তাটা ঠিক করে চড়াই কাটবে। আসার সময় তো টের পাইনি। হ্যাঁ, এই জড়াইগুলোর থেকে ওই জড়াইটা বেশি ছিল। ওই জড়াইগুলো যে টার্নিং নিয়ে যে গর্তের মধ্যে উঠলি না, ওইটা ভয়ানক। গাড়িটা তো টার্নিং এ পড়ছে না, কিছু করার নাই তো, ওখানে গাড়ি স্লো করা যাবে। পাম্প দিয়ে তুই এখানে আবার দেখ পাবলিক। আজকে রোদ্র নাই, ঠান্ডা। খেলাবো না মা, তুমি আমার দিকে এসে বসো। হ্যাঁ একদম। আমার কাপড়ে যে পেইন্টিং করছে। রাস্তাটা যাওয়ার সময় কিছুই মনে হইলো না, নামছি যে উঠার সময় পাইলাম টেরটা। হ্যাঁ, এখনো আরো 2 কিলোমিটার আছে আই থিঙ্ক। হর্নটা মাস্ট মারতে লাগবে। গাড়ি যখন নামার সময় আসে না, তা তো এই টাইমটা মনে কর গাড়ি উঠে বেশি। গাড়ি পাইছিলাম আমরা একটা, গাড়ি চালাও, গাড়ি চালাও, এখানে কোনো কিছু নাই, কোনো জিনিস নেই। পাখি কি বলতেছে বলো তো? সাইড দিয়ে চলে খালি রে। কি ছিল ওগুলা? গাড্ডাগুলো যে কত বড় গাড্ডা, এটা দেখছিস? এই যে সেই ভয়ানক রাস্তা, কন্টেন্ট প্লেসের মতো। এই যে পানগুতে ওর অবস্থা কি হয়েছে? এই যে আমাদের কিন্তু বাবা এই যে জায়গাটাতেই তখন অসুবিধা হয়েছে। ওই সাইডটা দেখ, ডিভাইডার নাই। এই যাওয়ার সময় যেটা আমরা পাবো না, আসার সময় আমাদের এই যে কাঁচা মাটিটা, তখন আমি বলতেছিলাম যে এইদিকে চাপাইস না ভাই, ওইদিকে মাটি ধসে গেলেই বিপদ। ধসবে না সে আলাদা কথা, কিন্তু তাও রিস্ক কেন নিব? হ্যাঁ, রেইনি সিজনে অ্যাকচুয়াল এখানে আসা ঠিক না। দেখো মামা, হ্যাঁ মা, কালকে তুমি তো ভয় দেখাচ্ছ, আমার ভয় পাই। রেইনি সিজন দার্জিলিং বেস্ট। রেইনি সিজনে এই সব দার্জিলিং বেস্ট। পাহাড় যে আছে, পাহাড় যে কি ভয়ানক হয়। ওদিকে রাস্তা ভালো, জায়গাগুলো মনে কর
একদম একদম লেভেল। দার্জিলিং বেস্ট, রেনি সিজনে কোনো অসুবিধা হবে না, কারণ দার্জিলিং এ ধস কম আছে। সিকিম যদি জায়গাতে পৌঁছাতে পারিস তাহলে বেস্ট, হ্যাঁ মানে রাস্তাঘাট ধস পড়বে। এখন আমরা এই যে লাভা রুট পেয়ে গেলাম, এখান থেকে রাস্তা একদম ঠিক। এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, এটা লাভা যাচ্ছে। দেখা যাচ্ছে না দেখ কিছু। হ্যাঁ এই যে দেখেন এই রাস্তাটা, এই যে গাড়িগুলো আসছে, গাড়িটা এই কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, এটা যাচ্ছে লাভা। আর এই যে আমরা যাবো এই দিক দিয়ে মালবাজার। রাস্তাটা একবার দেখো, ওহ দারুণ, ভূস্বর্গ। হ্যাঁ चल बेरो, गाड़ी भागा। दारुण মেঘের কোলে আমরা। বন্ধুরা দারুণ, ওই যে মেঘ আকাশে আর পাহাড়ের গায়ে পুরা লাগতেছে মেঘটা। তোর বৌদি বলে ঠান্ডা লাগবে না, হ্যাঁ क्या सीन है। দিব এই যে মেঘ দেখেন, মেঘ। রাস্তার এত সুন্দর মনোরম প্রকৃতি দেখতে দেখতে আমাদের একজন কথা বলাই ভুলে গেছে, কি বলবে আর কি দেখাবে, মানে মুখের ভাষা খুঁজে পাচ্ছে না যে কি বলবে। এই রাস্তাটাই শুধু দেখাচ্ছে, এই কারণেই কোনো মুখে কোনো কথা নাই। তোমরা এইভাবেই এনজয় করো রাস্তাটাকে। তুমি কিছু বলবা বাবা, তুমি কিছু বলবে? ফিউজ হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছেলে ফিউজ। তুমি কিছু বলবে? বলো কিছু বলবে বন্ধু, তুমি কিছু বলবে? একটু স্লো করে বলো, কেমন লাগছে রাস্তাটাকে, তুমি কেমন উপভোগ করলে সেটা বলো আগে। সুন্দর রাস্তা। ওহ, তো বন্ধুরা আমরা এখন মালবাজার চলে এসেছি। তো মালবাজারে এখন আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো। এখানে এই দাদার হোটেলে আমরা আগেও খাওয়া দাওয়া করেছি, সাই ক্যাটারার।
এখানে আমরা আগে খাওয়া দাওয়া করেছি, আজকেও করবো, ওই জন্য এখানে দাঁড়ালাম। তো বন্ধুরা আজকে আমাদের ইচ্ছা আছে যে এখান থেকে আমরা আবার রকি আইল্যান্ডে যাবো, স্নান টান করবো। তো চলো তুমিটা সব থেকে চলো যতটা পারি দেখাবো। তো এই যে আমাদের খাওয়া দাওয়া লাঞ্চের সব চলে এসছে। তো এই আইটেম এরপরে যা নিব আলাদা। আর এই পাশে আমাদের থালি চলে এসছে। তো খাওয়া দাওয়াটা শুরু করি। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি হচ্ছে রকি আইল্যান্ড। তো এই রাস্তাটা বন্ধ হয়ে এখন রকি আইল্যান্ডের রাস্তাটা এই যে এই দিক দিয়ে করেছে। এই রাস্তাটা এখন বন্ধ আছে আপাতত। এই যে আমরা এখন এই দিক দিয়ে যাবো। খারাপ তো ভাই। এখন আমরা রকি আইল্যান্ডে যাচ্ছি। রকি আইল্যান্ডে গিয়ে আমরা স্নান করব। চলো দেখতে পারবা, নদীটা খুব সুন্দর। এইটা হলো সুলতানে খোলা। এই যে বন্ধুরা এই যে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা হচ্ছে সুলতানে খোলা। এই যে আমার বাগান। তোমরা কেউ তো কিছু বলো গো, সবাই তো চুপ করে কিছু বলো না। এই যে সবাই আসলে কি বলেন তো, ক্যামেরার সামনে এলেই এদের কথা বন্ধ হয়ে যায়। টায়ার্ড হচ্ছে, বড় কথা হচ্ছে বুঝতেই তো পারছেন। ভয় ভিতরে একটা পাহাড়ে আসলে আলাদা ভয়। এটা তোর ভয় লাগছে? আমাদের ড্রাইভিং ম্যানের কোনো ভয় নেই। না ভয় না, যেই পাহাড়ের থেকে আসলাম এইখানের পাহাড় কোনো ব্যাপার না। তো এই যে পাহাড়ে স্কুল ছুটি হয়ে গেছে সবার, এরা সবাই স্কুল থেকে বাড়ি ফিরছে। এই যে সুপারি গাছগুলোকে কত পাহাড়ের কত নিচের থেকে কত উঁচুতে, মানে অ্যাকচুয়াল সুপারি গাছ কত বড় বড়। এই যে সুপারি গাছ। এই যে এই রকি আইল্যান্ডের এই রাস্তাটাতে বিন্দু যাওয়া যায়। ওই দেখেন বিন্দু রাস্তা। অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম রকি আইল্যান্ড, কিন্তু রকি আইসল্যান্ড নামে গুগলে পরিচিত। এই এটা নামা যাবে না ভাই। তো বন্ধুরা আমরা এখানে চলে এসেছি, কিন্তু রকি আইল্যান্ডে আসার পরে দেখলাম যে স্নান করার পরিস্থিতি নেই। ভেবেছিলাম তো স্নান করবো, কিন্তু স্নান করা হচ্ছে না, কারণ নদীর যে জলের স্পিড, এই স্পিডে স্নান করা ভালো না। আমি এগুলো বন্ধু হয়তো আছে, আমি শুনিনি, স্নান করা যাবে না। তোমাদের দেখাচ্ছি, এদিকটা তোমরা ঘুরে দেখো একবার, জাস্ট স্রোতের কন্ডিশন, তাতে মনে হচ্ছে না স্নান করা যাবে। এই যে তো আমরা এখানে সবাই আসলাম, আসার পরে এই ব্রিজটাতে একটু দাঁড়িয়ে এই ফটো শ্যুট করছি। আর কি করবো, স্নান করা হচ্ছে না, দেখাতে পারলাম না। যাই হোক, নদীর জলটাই দেখাই, সেটাই দেখো।
তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না, আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নিত্য নতুন যাতে আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে তার জন্য বেল আইকনগুলো প্রেস করে দিও। আর চলো তোমাদের সামনে নেক্সট সামনে আবার একটা নতুন ব্লগ আসছে, তো চ্যানেলটার সাথে জুড়ে থেকো। তো চলো দেখতে থাকো, আমাদের চ্যানেলের সাথে জুড়ে থেকো। এই তোমরা কিছু বলে দাও চ্যানেলে। তা আজকের মতো টাটা বাই।